সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। কাজী নজরুল ইসলাম জাতীয় কবি বাংলাদেশের। তিনি বিদ্রোহী কবি। যেমন বিদ্রোহী বাংলাদেশের ছাত্ররা ভারতের দাসত্বের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের ধর্ম কেড়ে নিয়ে জেল হত্যার বিরুদ্ধে। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি। সাম্য মৈত্রী এনেছে যাহারা, আমরা সেই সে জাতি। কেবল মুসলমানের লাগিয়া আসেনি তো ইসলাম, সত্য যে চায় আল্লাহর পথে মুসলিম তার নাম। আওয়ামী লীগ এবার আমাদের ছাত্র সমন্বয়কদের টোকাই নামে ডেকেছে। আচ্ছা বলেন তো, টোকাই মানে কি? কেন টোকাই বলা হলো সেটার বিস্তারিত অর্থ আমাদের কিন্তু জানতে হবে। লেখাপড়া না জানলে তাকে কি আমরা টোকাই বলি, নাকি টাকা পয়সা প্রতারণার মাধ্যমে চুরি করলে টোকাই বলা হয়? যেমন ধরুন, ভারতের আদানির বিরুদ্ধে ডলার ঘুষের মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণা করে হাতে নেওয়ার যে অভিযোগ আমেরিকার, সেইটা? নাকি বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর দেখা গেল হাজার হাজার কোটি টাকা লোপা, সেটা? তো চুরি করলে যদি টোকাই হয়, তাহলে তো এদের টোকাই বলা যায়, কি বল? আর লেখাপড়া না জানলে টোকাই হলে বাংলাদেশের ছাত্র সমন্বয়করা তো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা শিক্ষিত জনগোষ্ঠী। তার মানে যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে নাই তারা কি টোকাই? আমাদের টোকাইয়ের উপরে রিসার্চ করতে হবে, কারণ আওয়ামী প্রতিনিধিরা 4 জন টোকাই কাদের যে বলল আমরা তো তা বুঝতে পারি নাই। আচ্ছা যাই হোক, জাতীয় কবি হয়েছেন কাজী নজরুল ইসলাম। তিনি বলেছেন, তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিন রাত, কারো ঘুম ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে ফুরিব একাকী, গন্ধ বিধুর ধূপ। আবু সাইদ, মুগ্ধ, আবরার, জয় হোক বাংলাদেশের পতাকার। আমরা আমাদের শহীদদের প্রতি সম্মান জানাই, সাথে সাথে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি হয়েছেন, সে বিষয়ে আমরা আনন্দে উৎফুল্ল হয়েছি। আমরা ধন্যবাদ জানাই আমাদের ছাত্র সমন্বয়কদের, যারা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নির্ধারণ করেছে। বিজিবির তথ্য বিশ্লেষণে দেখা গেছে 2020 সালে সীমান্তে 49 জন বাংলাদেশি নাগরিক নিহত হয়। এর মধ্যে 38 জন বিএসএফ ও 11 জন ভারতীয় নাগরিকদের হাতে নিহত হয়। পরের বছর 2021 সালে বিএসএফ এর গুলিতে 7 জন এবং ভারতীয় নাগরিকদের হাতে 5 জন। 2022 সালে বিএসএফ এর গুলিতে 15 জন আর ভারতীয় নাগরিকেরা 7 জন বাংলাদেশিকে হত্যা করে। 2023 সালে বিএসএফ এর গুলিতে 25 জন এবং ভারতীয় নাগরিকদের হাতে 4 জন। আর 2024 সালে 9 সেপ্টেম্বর পর্যন্ত বিএসএফ এর হাতে 17 জন এবং ভারতীয় নাগরিকদের হাতে 2 জন বাংলাদেশি নাগরিক হত্যার শিকার হয়। বিশ্বে 2024 সালের সামরিক শক্তির বিবেচনায় 145 দেশের মধ্যে 37তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত চৌকস সেনাবাহিনী, যারা গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে প্রতিনিয়ত। দেশের প্রয়োজনে যারা নির্ভীক, দুর্বার, ক্ষিপ্র, দেশপ্রেম আর ধর্মভীরুতা যাদের অঙ্গীকার, শাহাদাত যাদের প্রিয়, তাদের চোখ রাঙানো মানেই নিশ্চিত মূর্খতা ছাড়া আর কিছুই নয়।
অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি সক্ষম, যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় পেছনে হাঁটবে না। এর প্রমাণ অতীতেও রেখে এসেছে বাংলার এই দামাল ছেলেরা। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে পাশে থাকার জন্য আপনাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রাণ ঢালা অভিনন্দন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত